সরকার এগুলো পরিকল্পিতভাবে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে দেশে ভাইরাল করতেছে, যাতে একটার পর একটা ভাইরাল গুলো পিছনে ফেলার জন্য এই ধরনের ইস্যু তৈরি করতেছে। তা না হলে আপনারা জানেন এই যে চকবাজার 2019 সালে চকবাজারে যে ঘটনা হয়েছে, ওইখানে প্রায় 50-60 জন লোক আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, মানুষকে তারা বাঁচাতে পারে নাই। এই যে কিছুদিন আগে আপনার গত বছর আপনার নারায়ণগঞ্জের সিজন জুস কোম্পানিতে প্রায় আপনার 53 জন লোক আগুনে পুড়ে মরে ছারখার হয়ে গেছে। এখানে যারা দারোয়ান ছিলেন তারা গেট বন্ধ করে বাইরে যা সিগারেট খাচ্ছেন। তার মানে এগুলো পরিকল্পিতভাবে সিজন জুসের কোম্পানির যে আগুন লাগানো, পরিকল্পিতভাবে তারা কেমিক্যাল ব্রাস্ট করা হয়েছে। বাংলাদেশের দেশের পরিস্থিতি দেখে আর মনে করেন একজন নাগরিক হিসেবে আজকে আর নর্মাল প্রতিবাদ আমার মুখ দিয়ে আর আসতেছে না। তো প্রিয় বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, আজকে আমি বাংলাদেশ সরকারের প্রতি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে ওনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন। বাংলাদেশের মানুষকে কি কোনো মানুষ মনে হয় না? বাংলাদেশের জনগণ কি মানুষ নয়? সব কি কুকুরের ছা? সবাই কি কুকুরের মতো বিড়ালের মতো মানুষ কি এই দেশে জন্ম হয়েছে? তাদের কি কোনো মূল্যায়ন নেই? আজকে চট্টগ্রাম সীতাকুণ্ডে যে কেমিক্যাল কোম্পানিতে যে ব্লাস্ট হয়ে এই পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক লোক মারা গেছে, কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই। এই পর্যন্ত আমাদের সরকারি ডিফেন্সের আবার ফায়ার ডিফেন্সের প্রায় 8 জন সদস্য আজকে আমাদের সরকারি লোক আজকে 8 জন লোক মারা গেছে। কেন আজকে তারা মারা যাবে? কেন আজকে মানুষের জীবন বাঁচাতে যে আজকে তারা মারা যাবে? কেন আজকে আগুন নিবানোর জন্য বাংলাদেশে আজকে টেকনোলজি নাই? এর দায়ভার কার? এই দায়ভার আজকে অবৈধ সরকারকে নিতে হবে। আমি মনে করি এই সরকার পুরোপুরি ব্যর্থ। আজকে মানুষ আগুন গেলে ফায়ার ডিফেন্সকে 24 ঘন্টা তারা মজুদ থাকে, তারা স্ট্যান্ড বাই থাকে। আজকে তাদের কাছে কোনো উন্নত মানের কোনো টেকনোলজি নাই। আজকে বাংলাদেশের যতগুলো বড় বড় বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এর নিচে বা সাইডে রাস্তার পাশে আপনার ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, যেটাকে আপনার বলে রাস্তার পাশে জলধার এখানে পানির ব্যবস্থা থাকে, এখানে সেটা বাংলাদেশে নাই। আবার মুখ দিয়ে বর্তমান সরকারের এমপি মন্ত্রীরা মুখ দিয়ে ফেরা তুলে ফেলতেছে যে বাংলাদেশ ডিজিটাল রাষ্ট্র হয়ে গেছে। আপনারা ডিজিটাল রাষ্ট্র কাকে বলে? ডিজিটাল রাষ্ট্র বলতে আপনারা কি বোঝাচ্ছেন? ওই যে আপনারা উন্নত মানের রুটি বানানো, উন্নত মানের পিজা বানানো, উন্নত মানের রাইস কুকারে পাকানো, এটাকে কি আপনারা ডিজিটাল রাষ্ট্র বলেন? যে দেশে মানুষের মৌলিক অধিকার ধ্বংস হয়ে যায়, যে দেশে মানুষকে বাঁচানো যায় না, সেটা আবার কিসের দেশ? সেটা আবার কিসের মানবিক দেশ? সেটা আবার কিসের ডিজিটাল দেশ? আজ পর্যন্ত এই বাংলাদেশে কতগুলো লোক, নিরহ মানুষ আজকে আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই পর্যন্ত 500 লোক আজকে আগুনে পুড়ে আজকে আহত হসপিটালে আছে। আজকে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আজকে বিএনপি নেতা কর্মীরা এবং বিভিন্ন দলের লোকেরা আজকে এসে তাদেরকে সহযোগিতা করতেছে। আজকে এই ভয়াবহ আগুন যদি আজকে আসমান থেকে দেখা যেত, আকাশ থেকে যদি দেখা যেত, কি একটা ভয়াবহ, বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের একটা দুর্ঘটনার সাথে আজকে এই আগুনটা আমি মনে করি সবচেয়ে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট আজকে এই আগুনটা কেন? এইসব কেমিক্যাল কেন ব্লাস্ট হবে? কেন এখানে ফায়ার ডিফেন্স বা সেফটি অফিসার ছিল না? কেন তারা বিভিন্ন মেশিন স্টার্ট করার আগে তারা সমস্ত কিছু চেক করে না? যেমন বিমান চলার আগে সমস্ত ইঞ্জিন সবকিছু চেক করতে হয়, প্রত্যেকটা কেমিক্যাল কোম্পানিতে ইঞ্জিন চলার আগে সমস্ত কিছু চেক করতে হবে। তা না হলে আমি মনে করবো সরকার এগুলো পরিকল্পিতভাবে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে দেশে ভাইরাল করতেছে, যাতে একটার পর একটা ভাইরাল গুলো পিছনে ফেলার জন্য এই ধরনের ইস্যু তৈরি করতেছে। তা না হলে আপনারা জানেন এই যে চকবাজার 2019 সালে চকবাজারে যে ঘটনা হয়েছে, ওইখানে প্রায় 50-60 জন লোক আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, মানুষকে তারা বাঁচাতে পারে নাই। এই যে কিছুদিন আগে আপনার গত বছর আপনার নারায়ণগঞ্জের সিজন জুস কোম্পানিতে প্রায় আপনার 53 জন লোক আগুনে পুড়ে মরে ছারখার হয়ে গেছে। এখানে যারা দারোয়ান ছিলেন তারা গেট বন্ধ করে বাইরে যা সিগারেট খাচ্ছেন। তার মানে এগুলো পরিকল্পিতভাবে সিজন জুসের কোম্পানির যে আগুন লাগানো, পরিকল্পিতভাবে তারা কেমিক্যাল ব্লাস্ট করা হয়েছে। তা না হলে প্রত্যেকটা গেট খোলা থাকতো প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য। আজকে আমাদের চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আজকে আমাদের কলিজা ফেটে যাচ্ছে। আজকে আমাদের সরকারি দল, আমাদের ফায়ার ডিফেন্সের তারা নিজের জীবন তারা বাঁচাতে পারে নাই, আরেকজনের জীবন তারা কিভাবে বাঁচাবে? একমাত্র আমাদের দেশের টেকনোলজির কারণে। আজকে আমি কাতারে থাকি, প্রত্যেকটা আরব দেশে 1 কিলোমিটার রাস্তায় রাস্তায় আপনারা দেখবেন খালি রাস্তার মধ্যে তারা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম তারা আপনার মাটির সাথে সংযুক্ত করেছে। এখানে পানির কোনো অভাব নেই, যা জাস্ট খালি সুইচ দিবে, পাইপ লাগাবে, এখানে পানি অভাব পর্যাপ্ত এত পানি এখানে আছে আপনার মনে করেন সমুদ্রের সাথে তাদের সিস্টেম করা, পানির কোনো অভাব নেই এই আরব দেশে। এত উন্নত, এই যে আমরা যে বিল্ডিং এ থাকি, এই বিল্ডিং এর আশেপাশেও আপনার ফায়ার হাইড্রেন্ট সিস্টেম করা আছে, যাতে ফায়ার ডিফেন্স আসার আগেও যাতে এখানে যারা সিকিউরিটি সিস্টেম জানে তারা যাতে প্রাথমিকভাবে এই আগুনগুলো যাতে নিভাইতে পারে। আজকে আমি বাংলাদেশ সরকারকে বলবো, এইসব মুখ দিয়ে ফেরা তুলে বাদ দেন, মিথ্যা প্রচার করুন যে বাংলাদেশ ডিজিটাল না, বাংলাদেশ একটা কি বলবো, একটা অসহায় গরিবদের রাষ্ট্র একটা আমি মনে করি।
যে রাষ্ট্রে গরিবের কোনো মূল্যায়ন নাই, যে রাষ্ট্রে গরিবের কোনো সম্মান নাই, যে রাষ্ট্রে গরিবের কোনো মানে জীবনের কোনো দাম নাই। আজকে আমি খুব দুঃখ লাগে, আজকে আগুনে পুরে চট্টগ্রাম সীতাকুণ্ডে যে ভয়াবহ আগুনগুলো লেগেছে, সত্যি প্রত্যেকটা মানুষ তাদের জন্য মাগফিরাত করতেছে, তাদের জন্য দোয়া করতেছে, এবং যারা আহত হয়েছে সবার জন্য দোয়া করছে। আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি নেখায়াত দান করো। আজকে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে, আজকে আবারও দেখলাম ঢাকা মিরপুর 10 নম্বরে এখানে গার্মেন্টস শ্রমিকরা তাদের দ্রব্য যে যে দামের যে মানে দাম যে বেড়েছে সেটার প্রতিবাদে এবং তাদের বেতন বৃদ্ধি করার জন্য সরকারের কাছে আবদার জানিয়েছে। তারা একটা প্রতিবাদ বা তারা একটা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে, আবদার জানাচ্ছে। সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রশাসনরা তাদেরকে লাঠিচার্জ করেছে, নাগরিকের উপর লাঠিচার্জ করেছে। কেন করবেন? একদিক দিয়ে বাংলাদেশের মানুষ পুড়ে মরছে, আরেক দিকে তারা খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কাছে আবদার জানাচ্ছে, তা না হলে আপনারা আমাদের বেতন ভাতা বৃদ্ধি করুন। কেন আজকে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করবে? কেন তাদেরকে আজকে আঘাত করবে? কেন তাদেরকে গ্রেফতার করবে? কেন তাদেরকে আজকে মেরে আহত করবে? এই দায়িত্ব কার? এই জন্য কি সরকার ক্ষমতায় আসছে? এই ধরনের কার্যক্রমে কি সরকারের দায়িত্ব? এটা কি সরকার নীতি এবং চরিত্র? আজকে আমরা খুব কষ্ট পাই এই ধরনের কাজগুলো করতে। আজকে আমরা প্রবাসীরা আমরা দেশের এভিডেন্স পাঠাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য। কোন মানুষকে নিরাপত্তাভাবে কুত্তার মতো মানুষ মরতেছে বাংলাদেশে, সেগুলো সরকারের কোনো দায়িত্ব নাই। আবার আরেক অবৈধ আজকে আরেকটা কুলাঙ্গার মন্ত্রী সে একটা ঘোষণা দিচ্ছে যে এটা কি আগুনে কোনো কেমিক্যালে আগুন লেগেছে নাকি এটার মধ্যে কোনো নাশকতার সাথে কেউ জড়িত আছে সেটা তদন্ত করতে হবে। এই ধরনের কথা বলার আগে তাকে কি ধরনের অপমান করা উচিত আমি মনে করি। তাদেরকে মন্ত্রীদেরকে জুতাপাড়া করা উচিত, এমপিদেরকে জুতাপাড়া করা উচিত। আজকে যার যার এলাকা তারা নিয়ন্ত্রণ করতে পারে না, কেন আজকে করতে পারেন না? এই যে লোকগুলো মারা গেছে তাদের জীবন আপনারা ফিরে দিতে পারবেন? প্রত্যেকটা মানুষের জানমাল নিরাপত্তা দায়িত্ব কার? প্রশাসন এবং সরকারের। আপনারা কি ধরনের দায়িত্ব পালন করতেছেন একবার বলেন তো। আজকে চকবাজারে মানুষগুলো মারা গেল, সিজন জুস কোম্পানি নারায়ণগঞ্জে 53 জন লোক মারা গেল, রানা প্লাজা ধ্বংসে হাজার হাজার লোক মারা যাচ্ছে। আপনাদের কোনো দায়িত্ব নাই? এগুলো কমান্ড কারা করে? এরা কোন দলের সাথে সম্পৃক্ত? এগুলো খুঁজে বের করেন। কেন তারা আজকে এগুলার টেকনোলজি দেখে না? আজকে ভবন ভেঙে পড়ে যায়, কেন তারা রাজক এগুলোকে কেন ইনভেস্টিগেশন করে না? তাদেরকে বিল্ডিং এর টেম্পারেচার আছে কি নাই সেগুলো কেন দেখা হয় না? আমি প্রিয় বন্ধুগণ, আজকে আমার মনে অনেক কষ্ট, আমি দেশের নাগরিক। এই ধরনের রক্তাক্ত, এই ধরনের চিৎকার, এই ধরনের আগুনের পোড়া, মানুষের হাত নাই পা নাই, এগুলো খুবই কষ্ট লাগে। আজকে আমার এক পুলিশ ভাইয়েরও আজকে পা চলে গেছে, এগুলো বেদনাদায়ক কথা আমরা মনে করি। তো প্রিয় দেশবাসী, আপনারা সরকারকে চাপ দিন জানে এই ধরনের মানুষ যাতে দ্বিতীয়বার যাবে এই ধরনের অগ্নিকাণ্ডে যাতে কোনো মানুষ আমাদের বাংলাদেশের নাগরিক যাতে আর কোনো মৃত্যুবরণ না করে, কারো মায়ের বুক যেন খালি না হয়, কারো মানে স্ত্রীর স্বামী যেন না হারানো হয়, এরকম ভাবে যাতে কোনো পরিবার যাতে এতিম না হয় সেই বিষয়ে আপনারা সরকারের কাছে অনুরোধ জানান। এবং আমিও সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকটা একটু ডিজিটাল বলে, বাংলাদেশ ডিজিটাল কান্ট্রি এখনো হয় নাই, ডিজিটাল বলে মানুষকে মিথ্যা আশ্বাস দিবেন না, বহির্বিশ্বকে হাসাবেন না। ডিজিটাল রাষ্ট্র দেখতে গেলে আপনারা ইউরোপে যান, মিডল ইস্টে আসেন, ডিজিটাল কারকে আপনারা শিখে যান। ডিজিটাল অর্থ তো আপনারা জানেন না। ডিজিটাল অর্থ হচ্ছে চুরি, ডিজিটাল অর্থ হচ্ছে দুর্নীতি, ডিজিটাল অর্থ হচ্ছে দর্শনকারী, ডিজিটাল অর্থ হচ্ছে লুটপাট, ডিজিটাল অর্থ হচ্ছে অর্থ পাচারকারী বিদেশে, ডিজিটাল অর্থ হচ্ছে মানুষকে ফাঁসানো, মানে মাদক ব্যবসা করা। এটা কোনো ডিজিটাল রাষ্ট্র না। আপনারা সব ধরনের ব্যর্থতা আপনারা প্রমাণ করেছেন। আজকে মানুষকে বাঁচানোর জন্য কোনো টেকনোলজি আপনারা আবিষ্কার করেন না, কিন্তু বিএনপিকে দমন করার জন্য, বিএনপিকে সাইজ করার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে মানুষকে মামলা হামলা দেওয়ার জন্য যত ধরনের টেকনোলজি আছে সব ধরনের টেকনোলজি বর্তমান সরকার প্রস্তুত করে রেখেছে শুধুমাত্র বিএনপির টেকনোলজি করার জন্য। হ্যাঁ, ডিজিটাল হয়েছেন বিএনপির ক্ষতি করার জন্য, বাংলাদেশের মানুষের উপকার করার জন্য আপনারা সরকার গঠন করেন নাই, শুধু নিজেদের স্বার্থের জন্য আপনারা রাষ্ট্র গঠন করেছেন। এই যে এতগুলো লোক মারা গেছে, এই লোকগুলোর নিরাপদ, এই লোকগুলো জান আপনারা ফেরত দিতে পারবেন? রাষ্ট্র ক্ষমতা আসলে ভালো কাজ করতে হয়। আপনারা আবার ক্ষমতা আসবেন, আরেকবার ক্ষমতা চলে যাবেন, ক্ষমতা আবার আসবেন, কিন্তু এই লোকগুলার কি জানমাল নিরাপত্তা আপনারা দিতে পেরেছেন? এখন কি তাদের যারা মারা গেছে তাদেরকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? যার মারা গেছে সে জানে তার কতটুকু কষ্ট লাগে। আজকে আমি বলতে চাই এই বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ ডিজিটাল করার আগে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এবং যে যেখানে কাজ করবে সেখানে যদি কোনো আগুন লাগে বা ইলেকট্রিক শর্ট লাগে সেখানে তাদেরকে বাঁচানোর উপায় কি কি এবং সমস্ত টেকনোলজি পরিপূর্ণভাবে ওইখানে মজবুত থাকবে এবং মানুষকে বাঁচানোর জন্য যত ধরনের টেকনোলজি আছে সবকিছু ওইখানে সিস্টেম করার পর ওইখানে কোম্পানি ওপেন করবে। উইদাউট সবকিছু
যদি না থাকে তাহলে এখানে কোনো কোম্পানি লাইসেন্স পাবে না এবং ইন্সপেকশন করবে, সমস্ত ফায়ার ডিফেন্স ইন্সপেকশন করার পর দেখবে যেখানে মানুষের নিরাপত্তা আছে, তারপর তাদেরকে লাইসেন্স দেওয়া হবে, কোম্পানি চালাতে হবে, কেমিক্যাল কোম্পানি চালাতে পারবে। যেখানে মানুষের নিরাপত্তা নেই সে ধরনের লাইসেন্স যেন তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়। আমি বিনীতভাবে দেশবাসীর কাছে এটাই অনুরোধ রাখলাম এবং সরকারের কাছে এটা অনুরোধ রাখলাম এবং প্রশাসন যারা সামরিক বাহিনীতে আছেন সকলকে বলবো আপনারা নিজ দায়িত্বে এই ধরনের ফ্যাক্টরি আপনারা কেমিক্যাল ভিজিট করে এই ধরনের ব্যবস্থা আপনারা নিন। যার ফায়ার ডিফেন্স কন্ট্রোল করার মতো যেসব কোম্পানি নাই বা মানুষকে বাঁচানোর নাই সেই সব কোম্পানিকে সিল গানা করা হোক এবং তাদেরকে লাইসেন্স ক্যান্সেল করা হোক এবং যেসব ব্যক্তিরা মারা গেছে প্রত্যেকটা ব্যক্তি পরিবারকে 1 কোটি টাকা করে দেওয়ার জন্য আমরা প্রবাসীরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং দিতে হবে আমি মনে করি এবং প্রত্যেকটা পরিবারের কাছে এই 1 কোটি টাকা করে দ্রুত পৌঁছায় দেওয়া হোক এবং যারা আহত আছে সরকারি খরচে সুচিকিৎসা ভাবে প্রয়োজন তাদেরকে বিদেশে নিয়ে তাদেরকে বাঁচাতে হবে। সেই বলে আমি মনে করি সেটা হচ্ছে একটা নাগরিকের অধিকার, তাকে সরকার বাঁচাতে বাধ্য আমি মনে করি। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমি এবং যারা আজকে আহত আছেন আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ করেন এবং যারা নিহত হয়েছেন এবং প্রত্যেকটা নিহত পরিবারের প্রতি বেদনা এবং সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক এবং বাংলাদেশে যত পুনরায় এই ধরনের দুর্ঘটনা না ঘটে এবং সেটাই আমি আল্লাহ পাকের দরবারে কামনা করছি এবং কোন মায়ের বুক যেন এইভাবে আর খালি না হয় সেই বিষয়ে আমি সরকারকে আমি মনে করবো এই বিষয়ে আরো তারা কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালাম।